মালদা জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি মালদা কালেজ এই আলোচনাকে যে প্রারম্ভিক সভা আজকের এই সভায় মালদা এই সম্প্রদায় নিয়ে যারা কাজ করছেন সেই ইউথনেট গ্লোবালের সভাপতি আজকের সভার সভাপতি উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, এখানে আমাদের সিভিল সার্জন সাহেব ছিলেন, উনি আমাকে পরিবারকে জরুরি কাজে চলে গেছেন। এখানে আমাদের থানা নির্বাহী কর্মকর্তা বরিশালের মানে প্রথম মহিলা নির্বাহী থানা নির্বাহী অফিসার, আপনাকে অভিনন্দন। পরিদর্শক তারা এখানে সংস্কারের আমাদের ছোট ভাই মামুন আছেন, আমাদের যুব উন্নয়নের অফিসার আছেন এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আজকে সভায় যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং একজন নাগরিক হিসাবে আজকের এই যে যাদেরকে নিয়ে আজকের এই সভা বা প্রারম্ভিক সভা যেভাবে বলে যায় আলোচনা সভা, এটা আমার জন্য খুব প্রথম এবং খুব নতুন একটি মনে হচ্ছে। কারণ আমরা বিভিন্ন গোষ্ঠী নিয়ে কথা বলেছি, বিভিন্ন আমি নিজেও একটা ডেভেলপমেন্ট ওয়ার্কে আমি বিভিন্ন অনেক বছর আমি জড়িত ছিলাম, আমার নিজের একটি সংগঠন ছিল এবং যারা আমরা বরিশালে বিভিন্ন পার্টনার সে বিভিন্ন ফরেন এইড বলেন, লোকাল এইড বলেন, গভর্নমেন্ট এইড বলেন, আমরা কাজ করেছি বিভিন্ন সময়। সেখানে মালদা সম্প্রদায় নিয়ে আমার একটা নতুনতা আছে। ওরা যখন আমাকে বলতে গেল তখন বললাম এই নামটা আমি আগে আমার কাছে ভালো পরিচিত না, আমি ওকে বারবারই বলছিলাম ওটা অনেক ব্রতি সম্প্রদায়। ও বলছে না আসলে এটা পেশাগত কারণে এটা পার্থক্যটা ব্রতি সম্প্রদায় কাজ একটা, এই মালদা সম্প্রদায় তারা মাছ ধরে, মাছ হচ্ছে তাদের জীবিকা প্রধান আয় বা অবলম্বন বা উপায়। যাই হোক, আমরা ধর্ম বর্ণ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রদায় যেভাবে বলি না কেন, আমরা পাহাড় বলেন, সমতল বলেন, আমরা মানুষ, এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়। হয়তো জীবন জীবিকা বিভিন্ন কারণে আমাদের ভিতরে বিভিন্ন পথ পরিবর্তন হয়ে যায়, এটি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। এটি আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, আমাদের ক্ষুধা হয়, আমাদের সবাই না খেয়ে থাকে, ক্ষুধা লাগে। আমরা সবাই আগে মানুষ হিসেবে আমরা যেহেতু পৃথিবীতে আসছি, আমাদের সবাই একই অধিকার পাওয়ার অধিকার আছে। সবাই আমরা ভালো থাকবো, সবাই আমরা সুন্দর থাকবো, সুস্থ থাকবো। সব অধিকারগুলা মৌলিক অধিকারগুলো একটা মানুষ হিসাবে অন্য সবাই যে সম্প্রদায়ের মানুষ যেভাবে পায়, আমারও সেটা পাওয়ার অধিকার আছে। সেটা মালদা সম্প্রদায় হোক, আমাদের বেদের সম্প্রদায় হোক, বা আমাদের যে হরিজন, আমাদের ড্রোন, এদের সমাজের পিছিয়ে পড়া অগ্রসর যে গোষ্ঠী, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা আমরা এই বাংলাদেশকে গড়তে চাই। যেটা আমাদের এক ছোট ভাই বলে গেছেন যে উন্নয়নের সুফল শুধু কেন আমরা উন্নয়নের সুফলের বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি জনগোষ্ঠী। এখানে আপনাদের বিভিন্ন সমস্যার কথা আপনারা বলেছেন। আমি এই মালদা সম্প্রদায়ের একজন বোন বক্তব্য রেখেছেন, এখানে আপনাদের উপস্থিতি কতজন আমি জানি না, কিন্তু আমি শুনেছি যে আমাদের বরিশাল অঞ্চলে টুঙ্গিবাড়িতে এগুলি আপনাদের বসবাস অথবা আপনাদের উপস্থিতি আছে। 200 পরিবারের মতো আপনারা এখানে আছেন। আর বরিশালের বরগুনাতে আমাদের রাঙামারি, পোটাখালী রাঙামারিতে এই সম্প্রদায়ের একটা বড় গোষ্ঠী, বরগুনাতেও আপনাদের এই সম্প্রদায়ের লোক আছে। আমরা যেহেতু অনেকগুলো আপনার জীবনের জন্য, বেঁচে থাকার জন্য যে দাবিগুলো আপনারা করেছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং আপনাদের যেমন পরিবারের কথা বলা হয়েছে, জন্ম নিবন্ধন, তারপরে মারা গেলে কবরস্থান, আপনাদেরকে ভাসিয়ে দেওয়া হয়। আমাদের জীবন যখন বেঁচে আছে, সেই বেঁচে থাকা জীবনটা আমাদের স্বস্তি না, সুন্দর না, নিরাপত্তা না, তাই না? নৌকায় বসে মেয়েরা গোসল করছে, নৌকায় বসে মেয়েরা কাপড় পাল্টাচ্ছে,
এটা তো তার জন্য নিরাপদ না, এটা তার জন্য স্বস্তি না, এটা তার জন্য শান্তি না, এটা অস্বস্তি জীবন। সুতরাং আমরা এই যে ভাবি এখানে বসে কথা বলতেছিলাম যে এই পেশার ভিতরেই থাকতে হবে কেন? আমাদের জীবনযাত্রার জন্য কি আমরা এই পেশা পরিবর্তন করতে পারি না? অথবা আমরা নদীতে না থেকে কি আমরা পুকুরে আসতে পারি না? আপনারা বলেছেন কবরে যায়, আমরা পার্মানেন্টলি আপনার উপর থেকে আপনাদের জীবন জীবন চিন্তা এগুলো আপনাদের পরিবর্তন করার সুযোগ আছে কিনা? আপনারা মাছ ধরে জীবনযাপন করছেন, সেই বাংলাদেশের মাছ কি এখন আছে? সেই জীবনযাপনের মতো সেই জীবিকা আয় করার মতো ব্যবস্থা এখন আছে? সে মাছের জন্য নদীতে আপনাদের মাছের পাবেন না, আপনাদের জীবন জীবিকা কি করে আপনারা চালাবেন? আমি যেমন তাদেরকে বলেছি আপনাদের আদি পেশা, আপনাদের বাপ দাদারা যেই কাজ করেছে সেই কাজ আমাদের আপনাকে করতে হবে, বা আপনার পরবর্তী জেনারেশন আপনার ছেলে মেয়েদের করতে হবে। কেন? আপনার ছেলে মেয়েদেরকে আপনি পড়াশোনা করান, আপনার ছেলে মেয়েদের ভালো স্কুল করান, তাদের জীবনের পরিবর্তন হোক। একটা হরিজন সম্প্রদায়ের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পড়াশোনা করে তাদের জীবনের মান পরিবর্তন করুক, তাদের পেশাগত যে সেই পৈতৃক যে পেশা সেটা থেকে তারা সরে এসে তারা সামাজিকভাবে নিজেদের অবস্থান পরিবর্তন করুক। এটাও কিন্তু আমাদের দায়িত্ব। অনেকে মনে করে যে কেন ওই পেশা থেকে আমি চলে যাবো, কিন্তু জীবনের পরিবর্তন প্রতিটা গোষ্ঠীর প্রতিটা মানুষের থাকা উচিত এবং এটা তার অধিকার। আমি আজকে যেহেতু কথা না বলে যদি আপনাদের জন্য কিছু করা যায় সেই চিন্তাটাই আমাদের থাকবে। আপনাদের নিয়ে যারা আজকে এই যে আমাদের ছোট ছোট অনেক ছোট আমাদের ভাই যারা এই কাজগুলো করছে গ্লোবাল, আমি আপনাদেরকে ধন্যবাদ দেব যে আপনাদের সাথে আমরা এশিয়া ফাউন্ডেশন আপনাদের পার্টনার হিসেবে কাজ করছে। এশিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ, কারণ সমাজের যে পিছিয়ে পড়া গোষ্ঠী এটা বলতে গেলে কি যে কি এতটুকু একটা গোষ্ঠী তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম অথচ ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আমাদের এই অঞ্চলে বেশি আছে পড়ুয়াখালী ভোলা, এই ছোট্ট অংশটুকু এদেরকে গিয়ে দেখবে আমাদের রাষ্ট্রীয় অধিবাসী, তাও তো এই বাংলাদেশেরই নাগরিক। সুতরাং তাদেরকেও আমাদের কারো না কারো দিতে হবে, কারো না কারো খুঁজে বের করতে হবে। আমরা সকল পথে সকল মতের সকল সম্প্রদায়ের সকল আমাদের পিছিয়ে পড়া যে ওইখানে বলে লেগেছে তোমার পায়ে পিছিয়ে পড়া যে গোষ্ঠী আমরা সবার জন্য কাজ করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে কাজ করে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা বাংলাদেশ থেকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী সব মানুষকে নিয়ে, সব পথের মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে, সকল ধর্ম সবকিছুর মধ্যে থেকে তিনি কাজ করে যেতে চান সবার জন্য। এখানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো গোষ্ঠী, কোনো বাঙালি, কোনো সমতা এই ভিন্নতা আমি দেখতে চাচ্ছেন না। উনি বলেছেন আমরা বাংলাদেশি, সবাই আমরা একসাথে বাংলাদেশটাকে গড়বো, সবাই আমরা যার যার অধিকার থেকে নিজেদের অধিকার আদায় করে এই বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়ে তুলবো। আজকে আমাদের এখানে বিশেষ অতিথি আছেন আমাদের থানার ব্যবস্থায়। আমি অনেকে বলেছি যদি কাজ শুরু থাকে, আমি বলেছি যদি না কাজ করতে আছে, যদি আপনি গাইবান্ধা মেয়ে অনেক দূর থেকে আমাদের দেশে এসেছেন, বাংলাদেশে বরিশালে আপনি মেহমান, আপনি অতিথি আমাদের, আপনি একদিন চলে যাবেন, যাবেনি কারণ আপনি এত প্রতিনিধি দিচ্ছেন আমার এত দূর আমি আছি। এই দূর থেকে আমরা মনে রাখবো যে বাংলা সম্প্রদায়কে আপনি একটা স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছেন, এই জায়গাটা ইতিহাসের অংশ থাকবেন। যে গাইবান্ধার একটি বড় এখানে নির্বাহী থানা নির্বাহী অফিসার হিসেবে ছিল, এই সম্প্রদায়ের এই পরিবারগুলোকে উনি ঠিকানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। উনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন স্থায়ী অস্থায়ী ঠিকানা, বিভিন্ন ঠিকানা আমাদের থাকে। যে স্থায়ী ঠিকানার কথা আপনারা বলেছেন কবরস্থান, সেটাও আমরা দেখবো। আর অস্থায়ী এই পৃথিবীতে যারা আমরা থাকবো সেটাও আমরা ঠিকানা আপনাদেরকে আমরা করে দিতে চাই। যেহেতু আজকে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং আমাদের এই যে ছোট ভাই কেউ বলেন, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি এই সম্প্রদায়ের জন্য পাশাপাশি
এই যে আমাদের বিদেশ সম্প্রদায় অনেক বছর যে গোষ্ঠী এসব মানুষের আপনারা কাজ করছেন, আপনাদের কাজের ভিতর থেকেই আপনারা আমাদের এই সমস্ত যারা আছে পিছিয়ে পড়া তাদেরকে আপনারা আরেকটু কাজ করবেন, আমরা আরেকটু খেয়াল রাখবেন, আপনাদের নজরদারিতে রাখবেন, আপনাদের সাহায্যের হাত তাদের থেকে বাড়িয়ে দেবেন। আমার সিটি কর্পোরেশনে আমি নিজেই এই পরিবারের সদস্য, আমি উন্নয়ন হিসেবে নিজেকে বেশ অনেক বছর কাজ করেছি। সুতরাং আপনাদের পাশে থেকে যতটুকু সাহায্য করার আমি আপনাদের পাশে থেকে করব এবং মাত্রা সম্প্রদায়কে আপনাদেরকে নিয়ে আলাদা করে সিটি কর্পোরেশনে আমি বসতে চাই। আপনাদের জীবন যেহেতু আমার মানুষ নিয়ে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই, সুতরাং আমরা আপনাদের সম্পর্কে জানতে হবে, আপনাদের জীবন সম্পর্কে জানতে হবে, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তান, আপনাদের এই গোষ্ঠী নিয়ে কিছু আমার জানা উচিত। এই জন্য আমি খুব শীঘ্রই আপনাদের সাথে একদিন আমরা চা খাবো এবং আমরা গল্প করবো আপনাদের জীবন নিয়ে, আমরা আপনাদের জীবনের গল্প শুনবো। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে এরকম ছোট ছোট কর্মসূচি বা এইরকম মানবিক কাজ, এই উদ্যোগগুলো যারা নিয়েছেন, তোমরা যেতে সাথে সাথে রাজি হয়েছি। আজকে আমার সিটি কর্পোরেশনের খুব বড় একটা কর্মসূচি বর্ষাতে যে পানির সমস্যা, সেখানে আমরা একটি সেটা আজকে আমরা উদ্বোধন করবো। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ বিষয় থেকে বরিশালের পানির সমস্যা বেশি নেই, এত বিদ্রোহ দিয়ে সব সমস্যার সমাধান হচ্ছে না। আমরা যদি এগুলো সাকসেসফুল হই, তাহলে আমাদের পানির সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি কথা বলতে চাই, বর্ষা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় পানি হচ্ছে, রাস্তাঘাটে পানি হচ্ছে, অনেকে প্রশ্ন করছে প্রশাসন সাহেব কোথায়? আমি তার উত্তরে নিচে লিখেছি, আমি আছি আপনাদের পাশে। 1.5 মাসে তো 20 বছরের 25 বছরের সমস্যার সমাধান করা যাবে না। এখানে ট্রেনের কোনো কাজ হয়নি, এখানে খালের কোনো কাজ হয়নি, বিভিন্ন বর্জ্য আবর্জনা নিয়ে আপনারা দেখছেন। আমার কিন্তু 60 দিন এখনো হয়নি। আমি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ আমি এই কাজগুলো করে যাচ্ছি। যেখানে পানি বর্ষার পানি আসবে, পানি যেহেতু ড্রেনেজ সমস্যা স্থায়ী সমাধান হয়নি, খালগুলোর স্থায়ী সমাধান হয়নি, সুতরাং এখানে কিছুটা সমস্যা আসবে আর সমস্যা থেকে যাবে। আপনাদের সবাই সাহায্য সহযোগিতা চাই। সাথে সাথে আপনারা জানাবেন, তাকে যেমন অক্সিজেনের ওয়েবসাইটে নিয়ে ভ্রমণের মুখে কয়েকজন সচেতন আমেরিকানে দেখলাম একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি সাথে সাথে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। এবং রাতে আমি স্থানে যখন আমরা আসি তখন অনেক রাত আমি জায়গাটা দেখলাম যে কন্ট্রোল ছিল, হয়তো সেই জায়গাটি একটু রিপেয়ারিং হচ্ছে, যেহেতু বৃষ্টিতে পানি বোঝা যাচ্ছিল না। তারপরে বালিকা বিদ্যালয় স্কুলের সামনে পরীক্ষা, এগুলো আসলে আমাদেরকে বলতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। স্কুলের ঠিক গেটের সামনে দুটো স্টাফ ছিল না, পরের দিন এসএসসি পরীক্ষা ছিল। একজন গার্ডিয়ান অথবা টিচার আমাকে ফোন দিয়েছে, কালকে বাচ্চারা আসবে, অনেক কাজ থাকবে। আসলেই তো এসএসসি পরীক্ষা, প্রথম পরীক্ষা, বাচ্চারা নার্ভাস থেকে তার। আপনাদের সবার কাছে আমি এই সহযোগিতাকে কামনা করছি, কারণ শুধু শুধু পানির ছবি দিলাম, রাস্তা ভাঙার ছবি দিলাম, আমি কাদের দুজনকে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ছবিগুলো দেখে আমি ফোন করেছি। ফোন করে আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি তো আমার সিটি কর্পোরেশনে আমি দায়িত্ব নেওয়ার পর অন্তত 20 দিন আপনাকে রেখে দিচ্ছি, আপনি আমার সঙ্গে চেয়ারপারসন থাকেন, কিন্তু আজকে আপনি ফেসবুকে দিয়েছেন এখানে এই ইসলাম নাই, এখানে রাস্তা ভাঙা, এই জায়গায় দুটো ইসলাম, ইসলাম দুটো ছবি দিয়েছেন। এই 20 দিনে একজনকে আপনি আমাকে বলেছেন যে আমার বাড়ির রাস্তাটা ভাঙা, আমার বাড়ির সামনে ইসলামগুলো ভাঙা, বা আমার এখানে ইসলামগুলো দরকার, বা দুটো লোক পাঠিয়ে আমার রাস্তা দেখে রেখে, কিন্তু ছবিটা কিন্তু আপনি দিলেন। এটা তো নাগরিক হিসাবে আপনার দায়িত্ব ছিল। এই 20 দিন আপনি সিটি কর্পোরেশনে কেন গিয়েছিলেন? একদিনে তো আপনার এলাকার এমন সমস্যার কথা আমাকে বলে দেন। এই জন্য বলবো যে সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে, আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি, আমাদের সবকে আমরা সুস্থ রাখতে পারবো। এটাই আপনাদের কাছে
আমার দাবি বলে, আমার যেভাবেই বলেন একজন নাগরিক হিসাবে আমি হয়তো আপনাদের সেবক হিসাবে আসছি, সেবা দেওয়ার জন্য যে যে সুবিধাগুলো আপনারা চাচ্ছেন বা আপনাদের প্রাপ্য আপনারা পাবেন সেই ব্যাপারে আমি সহযোগ দিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া অমর, তারেক রহমান জিন্দাবাদ।